কবে লক্ষ্মী পূজা? লক্ষ্মী পূজা একটা শাড়ি দেখো। হ্যাঁ, লক্ষ্মী পূজার দিন শাড়ি দেয়। হ্যাঁ সেটাই। একটা 3। কালকে রাখি বাঁধতে বলছিলাম, আমি বলছিলাম কালকে সবাই রাখি বাঁধবি, তাদের আর সে পোকা দেখছে। আর সোনু তো কাজ পায়নি, সোনু কাজ পায় না, দেখো এই যে আমার হাতে বেঁধে যাচ্ছে। আর আমাদের বিল্লু এই যে। হ্যালো, তো প্রতিদিনের মতো আজও সকালবেলা পড়াতে বসেছিলাম। পড়াতে বসে দেখি বই খাতার পাশাপাশি ওদের হাতে রাখি। এটাই দেখছি যে নিজের হাতে কত সুন্দর রাখি বানিয়েছে। আমিও আগের বছর নিজের হাতে রাখি বানিয়েছিলাম, বাট এবছর তার সময় সুযোগ কোনোটাই হলো না। তাই দোকান থেকে আমি কিনে নিয়েই চলে এসেছি, যেটা আমি অনেকদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো কি সুন্দর পুঁতি দিয়ে নিজের হাতে রাখি বানিয়েছে। আম গাছগুলি রয়ে গেল কেন? সময় বাগান কেটে কি হতো, এই প্রশ্নটাও দিচ্ছিলাম। বনের ভেতরে থাকা পুকুরটির নাম কি? ট্রাই কোশ্চেন আগের দিন দেওয়া, মনে করে দেয়। তো ওইদিকে তো বাচ্চারা দিচ্ছে এক্সাম, আর এইদিকে আমরা বসে বসে করছি গল্প। মানে মেয়েরা এক জায়গায় থাকলে তো কি হয় বুঝতেই পারছো, বেশি চলে, তাই না? আমার সাথে সাথে কারা কারা একমত যে মেয়েরা এক জায়গায় বসলে পিএনপিসি করো না? না পিএনপিসি করো, কোনটা? তো যাই হোক, এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। কি করব, এতটা সময় তো কাটাতে হবে। চুপচাপ বসে ফোন ঘেটে ঘেটে তো আর ভাল লাগে না বলো। তো এক্সাম শেষের পথে, তাই ভাবলাম ব্যাগ ট্যাগ নিয়ে নি। আর আমার তো আবার অভ্যাস আছে গল্প করতে করতে ছাতা ব্যাগ ছেড়ে দিয়ে চলে যাব। তো টোটো থেকে নেমে বৌদির সঙ্গে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। দেন বাড়ি এসে দেখছি একজন এসছে। মা বুঝো, বেঞ্চে বুঝো। না আমি সেই তাদের মধ্যে গল্প লাগে বুঝতে পারি। আমাদের আবার আবার সে যদি কি লক্ষ্মী পূজা। কবে লক্ষ্মী পূজা? লক্ষ্মী পূজা একটা শাড়ি দেখো। হ্যাঁ, লক্ষ্মী পূজার দিন শাড়ি দেয়। হ্যাঁ সেটাই। সেই যা আবার আসছে, আবার পাঠাচ্ছি বাবু পয়সা দিল তোমার বাবা। আমি সেই তোমাদের সেই দেখো এমনি চাই ঠিক আছে, বাজার থেকে আলু কিনে আনছি কারোটা। তারপরে কটা বাজে একটা 3। মন্দিরের পাশে তো ডুবেছে দক্ষিণ। হ্যাঁ, জল উঠছে সব জায়গায়। জল নেমেইছে, মানে জল উঠে গেছিল, জল এইগুলা জল হয়ে গেছে। রাস্তা ডুবেছে, রোডের জল তো নেমে আছে, জল উঠে গেছিল, নেমেইছে। আর এদিকটা তবু দু একটু জল বলতে পারবো, ওই দিয়ে রোডের উপর স্কুলের পিছন দিয়ে এসে বাড়ি গেছিলাম 5-6 দিন। বাগড়াবাজার দিকে বোধ হয় ডুবেছে, যাইনি দুটো একবার যে ব্যাগ ভর্তি করতে। তো মা প্রথমে টাকা দিল, তারপরে বলছে খাবে। আর ভাতে তেমন কিছু রান্না হয়ও নি আজকে, তাই মা মুড়ি খেতে দিল এখানে। তো বাড়িতে যা ছিল তাই দিয়েছে, তেমন কিছু আজকে বাড়িতে ছিলও না। আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখাই চলো, আমার ভাইয়ের কাণ্ড দেখো। তার নিচে নেমে খাওয়াটুকুরও সময় নেই, তার অফিস চলছে। তো ওকে খাওয়ার জন্য
মানে ছাড় দেয়, বলে লাঞ্চ টাইম তো ওদের আছে, বাট উনি বাবা কাজ শেষ না হলে উনি যাবেন না। উনি হচ্ছে কাজের প্রতি এতটাই ডেডিকেটেড যে লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেলেও উনি উঠবেন না, হয়তো খেতে খেতে 4টাই বেজে যেত যদি না মা। তো সেদিন যে স্কুল থেকে আসার সময় মা আর আমি মিলে যে দোকানে গেছিলাম সেদিনই তো রাখিগুলো কিনে এনেছিলাম, বাট সেদিন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই। তো এই যে এতগুলো রাখি কিনে এনেছি, তাও আমার মনে হয় কোলাবে না, কারণ স্কুলে গিয়ে বাঁধবো ওদেরকে, দেন সোনু বাঁধবে, আমার ভাইয়ের জন্য এটা নিয়েছি, বাট আমার মানে ভাই তো একটু খুঁতখুঁতে আছে না, ওর পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। ও আবার বেশি জড়ি জটকাল মানে ফুল বেলপাতা এইসব আমার পছন্দ করে না, বেশি বড় বড় ছোট সিম্পলের উপরে ও বেশি পছন্দ করে। তো ওর জন্য নিয়েছি, স্যারের জন্য নিয়েছি, দাদার জন্য নিয়েছি। তো দেখা যাক কি হয়, ও কোনটা পরে। যদি না ওটা পরে, এটা ভাইয়ের জন্য নিয়েছি, যদি না এটা পরে তো এখান থেকে একটা পরাবো ভেবেছি। বাট এবার ওর মর্জি। ওকে তো আগেও রাখি বেঁধে দিয়েছি, দাদাদের যখন রাখি বেঁধেছিলাম, দাদা ভাইদের যখন রাখি বেঁধেছিলাম ওকে তখন রাখি বেঁধে দিয়েছি। মানে আজকে নয়, সেটা প্রায় 2-3 সপ্তাহ আগে বেঁধেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তার একটা যথেষ্ট কারণ আছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তবে সেই রাখিটা থাক, আর কিছু বললাম না, কারণ এটা নিয়ে অনেক আবার ঝামেলা হতে পারে, তাই আর তোমাদের সাথে শেয়ার করছি না। আর এই যে দেখো, ভাগ্যে থাকলে যেখান থেকে হোক চলে আসবে। ভাগ্যে প্রসাদ ছিল, তাই বাড়ি বসেই এখন প্রসাদ খাবো। তো কাকিমাদের বাড়ি থেকে দিয়ে গেছে প্রসাদ, তো শীতলা মায়ের প্রসাদ। তো এখানে অন্ন দিয়ে গেছে, গরমই ছিল অন্ন একদম। আর এটা হচ্ছে মনে হয় ঠাকুরকে ভোগ দেখিয়েছিল, ওই সেই প্রসাদ ছিল। তো চলো আমি খেয়ে নেবো এখন, কারণ আমি এরপরে পড়াতে বসবো। মার সন্ধে দেওয়া হয়ে গেছে ওখানে। আর আজকে না বাচ্চাগুলো এখনো পড়তে আসছে না। প্রথমে তো ভেবেছিলাম হয়তো ওরা কেউ আসবেই না, আর একটুক্ষণ ওয়েট করব, দেন দোকান চলে যাব, কালকে রাখির জন্য কিছু টুকটাক কেনাকাটার আছে। বাট তারপরে দেখলাম পরে পরে সব একে একে করে আসছে। সবগুলো আজকে দেরি করে পড়তে আসছে, 2-3 জন তো এলো না, 3 জন নয় 5 জন এলো না আজকে। তো সব যারা এসছে সব দেরি দেরি করে এসছে, তাদের নাকি তারা নাকি ঝুলন দেখছিল, তার জন্য এত দেরি হয়ে গেছে। মা তো দুপুরবেলা খাবার দিয়ে গেছিল, এত বেলাও খাবার দিয়ে গেছে। আমি জাস্ট ঢাকাটা দিয়ে দিলাম, কারণ ওর এখন খাওয়ার মতো নাকি সময় নেই। তো জানি না কখন সময় হবে, আদৌ সময় হবে কিনা এখন তাও জানি না, তাই মা বললো ঢাকাটা দিয়ে দে। তো ঢাকা দিয়ে এদিকে ছাদে চলে এলাম, ওরা পড়তে চলে এসেছে। আমি বলছিলাম কালকে সবাই রাখি বাঁধবি, তাদের আর তর সামলায়নি। আজ আজকে ভিডিও চালু করো। আমি লালিকে বরাবর লেজে কেন, গলায় পরি দে। ভিডিও দিবে সে আস্তে করে বাঁধবি, আস্তে করে। এদিকে এদের কাণ্ড দেখো, এরা নাকি আমাদের বাড়ির 2 বিল্লুকে এখন রাখি বাঁধবে। মানে আমি ভাবছি এরা ভয়ও পাচ্ছে না। আমার তো আগে আগে ভীষণ ভয় লাগতো, এখন বাড়িতে থাকে তাও মাঝে মধ্যে ভয় লাগে। মানে ভয় লাগে বলতে, কখন কি, ওরা তো আর বোঝে না কখন কি করবে, তার জন্য ভয় লাগে। এমনি সুড়কি দে দে, স্যার হাই সে, ও কিছু বলবে না, গলায় হাত বুলে দে, কিচ্ছু হবে না। আমাদের ঘরে বিল্লুগুলাকেও এরা ছাড়েনি, দেখো এবার ওইটাকে নিয়ে খেলবে, বলে আমার লেজে কি বেঁধে দিছিস তোরা, আর ওইটা নিয়ে খেলবে। ওই লেজটা ঢুকেছি ওই পেঁচি আর ঝুটকি লিয়ে আসবে জানতে। আর সোনু তো কাজ পায়নি, সোনু কাজ পায় না, দেখো এই যে আমার হাতে বেঁধে যাচ্ছে। আর আমাদের বিল্লু এই যে, সোনু আর কাউকে বাঁধতে না পেরে আমার হাতেই বেঁধে যাচ্ছে। ও এখনো দেখতে পাইনি, এই যে বিল্লু
আরে দাঁড়া, আরে মিঠি শুধু ম্যামকে রাখিব মিঠি আর কাউকে খুঁজে পাই না হাই কি করছে আমার হাতের অবস্থা। কালকে তো দেখবো কি অবস্থা পুরা সাজি দেখি